আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কী কী রান্না করব চলুন দেখাই। এই যে এখানে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে আলু নিয়ে এসছে, তারপরে বাঁধাকপি আনছে। ইদানিং রোল বানানো হয়, তো রোলের পোর হিসেবে বাঁধাকপি থাকাই লাগবে আর কি পাশে। আর একটা ফুলকপি নিয়ে আসছে, ভাগ্য ভালো যে বেগুন আনে নেই, এগুলো খেয়ে করতেছে। এগুলো হচ্ছে যে এতক্ষণ মোবাইলে চার্জ ছিল না, এগুলো তো জানেনই, চিংড়ি মাছের পেস্ট। আর এখানে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এখানে কতগুলো সবজি কেটে রাখছি। আমার জামাই দেখে বলে এত সবজি। আর এখানে বাঁধাকপি, আজকে কিছু রোল বানাবো, সে কারণে রোলের পুর বানাবো। আর এখানে একটা মাছের লেজা আর মাথা আছে, এগুলো দিয়ে সবজি রান্না করব। আসলে কাজ করলে, যে কোনো কাজ করলে পরিশ্রম করা লাগে। আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো, এগুলো ডিলিট করলাম। তারপর মোবাইলে চার্জ ছিল না, একটু চার্জ করে নিলাম। আসেন এখন রান্নাতে চলে যাই। আজকে 2 চুলায় রান্না করবো, যেহেতু একটু দেরি হয়ে গেছে সে কারণে 2 চুলা দিয়ে দেবো। আর এই চুলায় দিয়ে দিচ্ছি বাঁধাকপি মজানোর জন্য, আর ওই চুলায় কড়াই গরম হতে থাক, এটাতে মাছের যে সবজি রান্না করবো এটাতে রান্না করে ফেলবো। এই চুলায় আমি হলুদ, তারপর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছের পেস্ট যেটা, ওটা দিয়ে মজাইতে দিয়ে রাখছি। আর এই চুলায় মাছের মাথা আর লেজাটা ভেজে নিব, সেটাতে এগুলো ঢাকনা দিয়ে রাখতে পারি, তেল ছিটতে আসে। এই ভাজিটার নাইড়ে চেড়ে মজাই নিছি। এখন ঢাকনাটা দিয়ে দিব, আস্তে করি জলটা দিয়ে দিব, যাতে আস্তে আস্তে এটা মজে যায়। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখানে আমি মরিচের গুঁড়ো দিইনি, তাই রেড রেড হয়নি। এগুলো এখন তুলে নিব আমি। আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, যে তেল আছে ওই তেলে হয়ে যাবে, বেশি একটা তেল লাগবে না। আর এখন পেঁয়াজ, শাক যেগুলো খাইতে যেই মজা লাগে, মানে গতকালকে আমি রাতে 2 প্লেট ভাত খেয়েছি, 2টা কাঁচামরিচগুলো সবাই সবাই কিন্তু সেই খাওয়া এখন। আর পেঁয়াজটা এখন একদম তাজা তাজা পেঁয়াজ, মানে এখন মোট কথা হচ্ছে যে সবজি খাওয়ার জন্য। দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, এটা একটু কাঁচা গন্ধটা ছাড়ো। আর এই যে পেঁয়াজটা এখন এই যে তেলের মধ্যে দিচ্ছি না, এটা তো আমাদের দেশি পেঁয়াজ, মরিচাটা পেঁয়াজ বলে না, এটার যে একটা ঘ্রাণ, মিষ্টি মিষ্টি ঘ্রাণই মন ভরে যায়। কিন্তু একদম যে ইন্ডিয়ান পেঁয়াজ বা পাকিস্তানি পেঁয়াজ খেয়েছি ওরকম এরকম ফ্লেভার আছে না। আদা দেওয়াটা আমি একটু করতেছি, পানি দিয়ে দিই, দিয়ে দিব লবণ। লবণের টিপাটা আগে ভাগে আমার হাতে চলে আসছে, তো সমস্যা নেই, মরিচটা আগে পরে দিয়ে পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আবার দিব। তারপরে দিয়ে দেবো কী বলে হলুদ, হলুদ কমে 1 চামচ মতো দিব। তারপরে দেবো মরিচের গুঁড়ো। জিরা পাউডার আমার শেষ, জিরা পাউডার দোকান থেকে আনতে হবে, নয়তো বাসায় আছে, বাসারটাই আনতে করতে হবে। মরিচ আমি একটু বেশি খাই, পরিমাণে বেশি খাই বলতে এগুলোতে ঝাল নেই, কালার হয়। তরকারি আবার কালার না হলে ভালো লাগে না, একটু মিক্স করে দিই। তারপরে জিরার গুঁড়া নিয়ে আসছি। দামটা কই, 180 টাকা এটার প্রাইস রেট। কত গ্রাম? সম্ভবত 100 গ্রাম হবে। হ্যাঁ 100 গ্রাম। তো এখন দিয়ে দেবো জিরার গুঁড়াটা। মাছ অল্প, তো অল্প দিলেই চলবে, শুধু মাথার লেজা। আর একটু পানি দিয়ে দিই। এখন দিয়ে দেবো মাছের মাথা আর লেজা দুটো দিয়ে দেবো, মশলার মতো কষে, মানে এগুলো ভাঙার জন্য আছে, আর যদি ভাঙে যাবে এটা ট্রাই করছি। তারপরে আমি আর একটু পানি দিয়ে দেবো নরম করার জন্য। এই পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। আমার কেমন জানি খুব দ্রুত কাজ করতে ইচ্ছে করতেছে আমার, যতটুকু ভাঙা হয়েছে হোক, ঢাকনাটা দিয়ে দিই। আর এইদিকে একটু ভাজিটা একটু নেড়ে চেড়ে দিতেছি, কারণ ভাজির ভিতরে যে এই মাছের পেস্ট যেটা দিছি ওটা একটু ভাজিগুলোর সাথে একটু মিক্স করে দেবো। গলে গেছে, একটুখানি বড় করছে, ওটা বাকিটাও গলে যাবে।
মাছের মাথা আর মাছটা কখনো শেষ। এখন দিয়ে দেবো সবগুলো সবজি, যদিও বেঁচে পানি আসছে সমস্যা নেই, এই পানিতে আমি আস্তে আস্তে সবজি সবগুলা কষাই নিব। সবজি নাড়াচাড়া করে মিক্স হয়ে গেছে, দিয়ে দিলাম ঢাকনা। এবার এটা আস্তে আস্তে হইতে থাকে। এখন দিয়ে দিব শুকনো মরিচ বাগার। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজিগুলো। গরম গরম জিনিস আমার ধরতে প্রচুর ভয় লাগে, সেকা টেকা এগুলোর ভয়টাই বেশি। ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে দিই। এটা আর বেশি করতে হবে না, পানি যতটুকু ছিল এক্সট্রা ওটা আমি পুরোটা ঝরাই ফেলছি আগেই। এটা একটু জুসি জুসি ভাব আছে, একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামাই ফেলবো। এখন দিয়ে দিব অল্প কিছু ধনিয়া পাতা, বেশি একটা দিতে পারবো না কারণ 3 তরকারিতে যাবে এটা, তরকারিতে তারপরে কুমড়াতে, যতটুকু পারা যায় আর কি সমানভাবে মিক্স করে দেওয়া। তো হয়ে গেল আমার একটা ভাজি, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের পেস্ট দিয়ে ভাজি। এটা অনেক মজার একটা ভাজি, কিন্তু গতকালকে আমি বেশি পরিমাণে খেয়ে ফেলছি দেখে আজকে আর খাবো না, আজকে এগুলো দিয়ে সব রোল বানাবো। এখন আমি এই চুলে আরেকটা কড়াই বসাই দিয়েছি কুমড়া রান্না করার জন্য, কিন্তু তার আগে আমি এখানে সবজিগুলো আর একটু উল্টাই পাল্টাই দিয়েছি। অন্যগুলো অনেকক্ষণ হয়েছে, এক সাইডে জল পেয়েছি, আর এক সাইডে জল হোক ততক্ষণে কড়াইয়ে শুক হয়ে যায়। আরেক সাইডে উল্টাই পাল্টাই দিয়ে আরেক সাইডে জাল হোক, তারপরে কড়াই শুকিয়ে যাবে, কতক্ষণে কড়াই শুকিয়ে যাবে। আমি সব উল্টা পাল্টা করে এগুলোরও লেড়ে ছেড়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সবই দিয়ে দিব আমি। মিষ্টি কুমড়াতে কাঁচামরিচ ফ্লেভারটা হলে ভালো হয়। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু মজায় নিই তেলের মধ্যে, তারপরে বাকি মশলাগুলো দিতেছি। আর এখানে শুধু আমি একটু রসুনের পেস্ট দিব, আদার পেস্ট দিব না, কারণ কুমড়ো হচ্ছে নরম তরকারি, এটাকে আর নরম করার কোনো কাজ নেই। আদা সবসময় যে কোনো কিছু শক্ত কিছুকে নরম করে। আর রসুনটা এই কারণে দিতেছি কারণ ওখানে চিংড়ি মাছ দিচ্ছে, চিংড়ি মাছের যে ফ্লেভারটা মানে মাছের একটা যে গন্ধ থাকে ওইটারে কাটাবে আর কি। দিয়ে দিব 1 চামচ হলুদ, তারপরে দিব মরিচের গুঁড়া। আমার ছেলে খেলা করে চলে আসছে। এখানে মরিচের পরিমাণটা আমি কম দিব যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি। ও হয়েছে পায়ে ব্যথা পাইছে, পায়ে ব্যথা নিয়ে ও মাঠে খেলতে গেছে, আমি কিছু বলি নাই ওরে, কারণ সব সময় বাধা দিতে নাই, কিছু কিছু সময় না মানে নিজে থেকে শেখার জন্য ছাড় দিতে হয়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ সব সময় বাধা দিলে তখন আবার কথার মূল্য থাকে না। মনে করে যে আম্মু সবসময় বাধা দেয়, কিন্তু যখন নিজে ওই ভুলটা করে শিক্ষা নেবে তখন বুঝবে। ওই জন্য আমি ডাকটা দিইনি। তারপরে দিব একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিতে আমার ভয় লাগতেছে, এত দাম। এখন হয়তো দাম কমছে, এগুলো আমার আগের কেনা ছিল। পরিমাণ মতো পানি পরিমাণ মতো একটু পানি দিব শুধু মশলাটা কষানোর জন্য। আর এখন দিয়ে দিব ওই যে আরেকটা মাছের পেস্টের খণ্ড, এটা এখানে নরম হয়ে থাক, এখানে আমি একটু দেখি কী অবস্থা। এদিকে অলমোস্ট তরকারি আমার হয়ে গেছে, কিন্তু তারপরে আমি ঝোলের জন্য সামান্য পানি দিব। যে পানি দিয়েছিলাম না, যে পানি ছিল আর কি কড়াইতে, ওই পানিতেই তরকারিটা পুরোটা সিদ্ধ করে ফেলবো। এখন আর এটা আমি বেশি কিছু করবো না, জাস্ট এই যতটুকু পরিমাণ ঝোল থাকবে ততটুকু পরিমাণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে হালকা একটা জাল করে উঠে ফেলবো। হ্যাঁ, মিক্স হয়ে গেছে, ধনিয়া পাতা ছিটিয়ে দিতেছি, তারপর ঢাকনাটা দিয়ে 1 মিনিট আধা মিনিটের মতো সময় নিয়ে উঠে ফেলতে চাই। তো তরকারি এটা রান্না হয়ে গেছে, এখন এটা নামাই ফেলবো। আর এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না হবে আর কি। তো চিংড়ি মাছের পেস্ট আর মশলা সব কিছু আমি কষাই ফেলছি, এখন আমি এগুলো দিয়ে দেবো। আর কুমড়াগুলো আমি কিন্তু চোকলা সহকারে কাটছি, যেহেতু এটা কাঁচা কুমড়া, আর এই চোকলা সহকারে কুমড়াটা হয়তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো কুমড়া সবগুলো এখানে ঢেলা দিতেছি, আমি একসাথেই দিতেছি কারণ আজকে রান্নাবান্না দেরি হয়ে গেছে। তো এটা ভালোভাবে একটু কষাই নেব, তারপর ঝোলের পানি দিব। কুমড়া কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোলের পানি। আমি কিন্তু অলরেডি দুপুরের লাঞ্চ করে ফেলতেছি, যেহেতু কুমড়া বেশি একটা পানি লাগবে না। যতটুকু দিচ্ছি অতটুকু এনাফ, এটা রান্না হইতে থাক, আমি আপনাদেরকে দেখাই।
ওই বলছি ভাজি খাবো না, কিন্তু ভাজি এত মজা, না খেয়ে পারি না। সাথে কাঁচামরিচ, সাথে সবজি। আমার দুপুরের লাঞ্চ হয়ে যাইতেছে। ওইদিকে খাওয়া দাওয়া শেষ করতে করতে এদিকে মনে হয় তরকারি হয়ে গেছে, একটু চাপ দিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর আমার পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পারফেক্ট। টাটা।